বেঁচে আছে, মান্না তো নাই। জি কি বলেন, দুষ্টুমি করেন, আমার সাথে মজা করেন। মান্না ভাই ওই দিন আমাকে 10টার দিকে ফোন করলো, কি অবস্থা, কেমন আছিস, তোর শরীরের কি অবস্থা, এসে তারপর আমি তো শুটিং আছি, আচ্ছা কালকে দেখি, পারলে তোকে দেখে যাবো না একবার। আর নেক্সট তোর কিন্তু আরেকটা লটে আমাদের একটু কাজ ছিল, ডাবিং ছিল, ডাবিং এর কথা মাথায় রেখে তাড়াতাড়ি সুস্থ হওয়া, ডাবিং করতে হবে, এগুলো বললো। ভালো কথা। রাত 1:30টার দিকে মিন্টু ফোন করছো, কিন্তু আমি তো তখন অসুস্থ হসপিটালে, আমি আর মিন্টুর ফোন টোন ধরি নাই। পরের দিন যেটা হলো যে আমাকে ফোন আসলো আম্মুর কাছে, আকবর স্যার ফোন করে বলছে মান্না নাই। আম্মু বলে কি বলেন, পরে আমাকে আকবর স্যারের ফোন, স্যার বলতেছে শোন মান্না তো নাই। জি কি বলেন, দুষ্টুমি করেন, আমার সাথে মজা করেন, ফাজলামোর জায়গা পাচ্ছেন না। সিরিয়াসলি আমি ওনাকে এভাবে বলে ফেলছি যে ফাজলামো করার জায়গা পাচ্ছেন না। বলে ফাজলামো করতেছি না, তুই টিভি ছাড়, তুই কই আছিস? আমি তো হসপিটালে টিভি ছাড়। আমি টিভি কি ছাড়বো, সব নার্সটার দিকে কাঁদতে, স্যার বলছে মান্না সাহেব মারা গেছে। মানে আমি টিভির দিকে তাকায় আমি হতভম্ব। আমি 1 সেকেন্ড দেরি করি নাই, আমার হাতে ক্যানোলা ছিল। এখন ওই ফুটেজগুলো দেখলে দেখা যায় আমার হাতে ক্যানোলা। আমি ক্যানোলা ওভাবে নিয়ে আমি আমার জাস্ট স্যালাইনের লাইন খুলায় আমি বলছি আমাকে ছাড়বেন না হসপিটাল। আমি জানি না আমাকে ছাড়তে হবে। আমি ওটা খুলে কোনো কিছু না চিন্তা করে পাগলের মতো দৌড়াতে আমি আমার যাওয়া ইউনাইটেড হসপিটাল, তারপরে তো ওখানে যে সবার সাথে দেখা হলো। পরে সবাইকে উপরে যেতে দিচ্ছিল না, পরে মৌসুমী আপু, আমি, শাবনুর আপু, পপি আপু, আমরা সবাই একসাথে মান্না ভাইয়ের ওখানে নেওয়া হলো আইসিইউতে। আমার ভাগ্যটা জানি কেমন, আমার খুব কাছের মানুষগুলোকে আমি ঠিক আইসিইউতে একেবারে তার শেষ যাত্রায় কেন জানি পাই, শেষ যাত্রাটা আমাকে দেখতে হয়। মান্না ভাইকে আমরা দেখলাম যখন, মানে আমি ওই দৃশ্য আজও ভুলতে পারি না। জাস্ট চোখের সামনে মনে হচ্ছে কি কোনো ছবি শুটিং এ ভাইয়া মনে হয় ঘুমাচ্ছে, হাসতেছে, চোখটা বন্ধ করেছে, চুলগুলো মাশাআল্লাহ এত সুন্দর মানুষের চুল। সবসময় তো বলতাম যে ভাইয়ার চুল ঠিক আছে সিনেমা সেটে না হয় সেট করা থাকতো, কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে তার চেহারা এত নুরানি, এত সুন্দর হইতে পারে, তার চুলগুলো যে সুন্দর লাগছিল, পুরো ফেস দেখে মনে হচ্ছিল কি ওনাকে মেকআপ টেকআপ করে শোয়াই রাখছে, যে শুটিং এ অভিনয় করতেছে। মানে আমরা না তখনও বিশ্বাস করি, আমরা সবাই, আমি শাবনা আপু বলছি মান্না ভাই তো মরে নাই, মান্না ভাই বেঁচে আছে। মানে আমরা বুঝতেছিলাম না, কারণ তখন তার দেওয়া লাইফ সাপোর্ট। আর বললো না, এই লাইফ সাপোর্ট খুলে ফেলতেছি এখন, এর জন্য মনে হচ্ছে যদি বেঁচে নাই। আসলে চাই নেই তার লাস্টে আমি কখনো আমি আমার প্রিয় মানুষদের এই চেহারাগুলো আর দেখতে চাই না, কারণ এটা ভোলা যায় না, আজও কিন্তু ভুলতে পারি নাই। আর মানুষের ভিড়, ওখান থেকে তার লাশ বের করতে যে কত কষ্ট হয়েছে, পুলিশদেরকে মানুষ মারতেছিল। এফডিসির গেট ভেঙে, ওই যে টিনের গেটগুলো ছিল ওগুলো ভেঙে ফেলছে, পুলিশ দিয়ে পুরো ঢাকা শহর জ্যাম, এবং ফাইনালি তো তাকে হেলিকপ্টারে করে নিতে হয়েছে, পারি নেই নর্মালি টাঙ্গাইল যেতে। মান্না ভাইয়ের সাথে আমার আরেকটা ছবি শুটিং, জীবন নিয়ে যুদ্ধ, সব শেষ হয়ে গেছে, ছবি রিলিজও পরে করতে হয়েছে। ওইটার গান 2টা মান্না ভাইয়ের সাথে হওয়ার কথা আমার, আমি ওই কাজ করতে পারিনি। ইভেন মান্না ভাই বেঁচে থাকাকালীন আমি 7টা ছবিতে ওনার সাথে সাইন করি, আমার সব ছবি তো বাদ হয়ে গেছে পরবর্তীতে।